এই ভিডিওর মধ্যে একটা টপিক দেখবো কিভাবে আমরা এই টপিকটা আমরা এখানে ব্যবহার করতে পারি। এই টপিকটা আমরা দেখবো, সেই টপিকটা হলো আমরা এখানে আমরা অটোমেটিক লাইন ব্যবহার করব কিভাবে। তিন ধরনের আমরা লাইন ব্যবহার করব, দেখবো কিভাবে আমরা অটোমেটিক আমাদের যতটা আমাদের লাইন দরকার ততটা আমরা লাইন আমরা এখানে নিতে পারবো। তখন আমাদের একটি লাইনের ভিতর ডট দরকার হয়, তখন আপনারা কি করেন, আপনারা কিবোর্ড থেকে এখানে ডট ব্যবহার করেন। আপনাদের সময়টা অনেক লেগে যায়, কিভাবে আমরা ডট ব্যবহার করতে পারি। দেখুন আমরা কিবোর্ড থেকে আমরা ব্যবহার করবো না, আমরা সেটা আমরা অটোমেটিক কিভাবে আমরা নিয়ে আসবো। আমরা এটা আপনারা একসাথে সিলেক্ট করুন, মাউস দিয়ে একসাথে সিলেক্ট করুন, করার পর মাউসের রাইট বাটন ক্লিক করুন। তারপর এখন এখানে দেখুন লেখা আছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের উপরে ক্লিক করুন। করার পর দেখুন আপনাদের সামনে এখানে একটা প্যারাগ্রাফের একটা বক্স এখানে চলে আসে। আসার পর এখানে একটু নিচে আসুন, একটু নিচে আসার পর এখন দেখুন লেখা আছে ট্যাবস, ট্যাবস এর উপরে ক্লিক করুন। আমাদের আরেকটা বক্স এখানে চলে আসছে। দেখুন আমাদের এখানে যে অপশনটা দেওয়া আছে সেই অপশনটা আমাদের এখানে থাকবে। এখানে দেখুন ট্যাব স্টপ পজিশনের নিচে যে অপশনটা দেওয়া আছে সেই অপশনটা এখানে থাকবে। থাকার পর দেখুন আমাদের এখানে দেখুন দেওয়া আছে 1 2 3 4। এখানে 2 নাম্বারের উপরে ক্লিক করুন, তারপর এখানে ওকে এর উপরে ক্লিক করুন। খালি জায়গাটা ক্লিক করুন, পরে নামের এখানে এসে আপনারা মাউস দিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর এখন কিবোর্ড থেকে দেখুন একটা ট্যাব বাটন দেওয়া আছে, সেই ট্যাব বাটনটা আপনারা এখান থেকে আপনারা প্রেস করুন। শুধু একবার ট্যাব বাটন প্রেস করুন। দেখুন কিবোর্ড থেকে যখন আমরা কিবোর্ড থেকে একবার ট্যাব বাটন প্রেস করেছি, প্রেস করার পর দেখুন আমাদের এখানে যে নামের যে ডট লাইনটা সেটা আমাদের এখানে চলে আসছে। রুল রঙের এখানে আসুন, আসার পর কিবোর্ড থেকে ট্যাব বাটন একবার প্রেস করুন, দেখুন চলে আসছে। ঠিক নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আসুন, ট্যাব বাটন প্রেস করুন। তারপর ডেট অফ বার্থে আসুন, ডেট ট্যাব বাটন প্রেস করুন। এখানে ট্যাব বাটন প্রেস করুন, এখানে ট্যাব বাটন প্রেস করুন। দেখুন আমাদের এখানে লাইনটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে লাইনটা তৈরি করেছি, এখন আমরা চাচ্ছি এই লাইনটা আমরা এখান থেকে ডিলিট করব কিভাবে। আমাদের এটা প্রয়োজন নাই, তার জন্য এখান থেকে লাইনটা শেষে এখানে মাউস দিয়ে ক্লিক করুন। দেখুন ক্লিক করার পর এখন কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটন আছে, সেই বাটনটা একবার প্রেস করুন। দেখুন কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটন একবার প্রেস করুন, তাহলে দেখবেন এখান থেকে চলে গেছে। ব্যাক স্পেস বাটন প্রেস করুন একবার, দেখুন চলে গেছে। ট্যাব বাটন প্রেস করার পর অটোমেটিক লাইনটা তৈরি হয়ে যাবে। এখান থেকে লাইনটা ডিলিট করার জন্য ব্যাক স্পেস বাটন প্রেস করুন, দেখুন এখানে লাইনটা ডিলিট হয়ে যাবে। দেখুন আমরা এই লাইনটা আমরা ব্যবহার করব কিভাবে। যখন আমাদের এই লাইনটা আমাদের প্রয়োজন হয় তখন আপনারা কিভাবে আপনারা অটোমেটিক লাইনটা ব্যবহার করতে পারেন। এটা যখন আমরা কিবোর্ড থেকে লিখতে যাই, কিবোর্ড লিখতে গেলে আপনাদের অনেকটা সময় লেগে যাবে। যখন আপনাদের এমন একটি প্রয়োজন হয় সেটা আপনারা অটোমেটিক, আমরা যেভাবে অটোমেটিক ডট লাইনটা ব্যবহার করেছি আমরা সেইভাবে আমরা এটা অটোমেটিক এখানে নিয়ে আসবো। এটা আমরা কিভাবে অটোমেটিক নিয়ে আসতে পারি, সাথে সিলেক্ট করুন, কি মাউসের রাইট বাটন ক্লিক করুন, তারপর এখানে প্যারাগ্রাফের উপরে ক্লিক করুন। করার পর এখানে ট্যাবস এর উপরে ক্লিক করুন। যা আছে সবকিছু সেম থাকবে। সেম থাকার পর এখানে দেখেন 3 নাম্বার যে অপশনটা আছে সেই অপশনটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ওকে ক্লিক করুন, তাহলে দেখবেন আমাদের এটা এখানে চলে আসছে। তার জন্য এখানে ক্লিক করুন, এখানে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করুন। দেখুন আমাদের এখানে অটোমেটিক লাইনটা চলে আসছে। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের এখানে লাইনটা চলে আসছে। এটা আপনাদের বারবার এখানে লিখতে হবে না, শুধু ট্যাব বাটন প্রেস করবেন, দেখবেন এখানে চলে আসছে। বাটন প্রেস করুন, দেখুন এখানে চলে আসছে। ট্যাব বাটন প্রেস করুন, এখানে চলে আসছে। ট্যাব বাটন প্রেস করুন, দেখুন আমাদের এখানে চলে আসছে। এটা আপনারা এখান থেকে ডিলিট করবেন কিভাবে, করার জন্য ঠিক আগের মতো ব্যাক স্পেস বাটন প্রেস করুন। দেখুন এখান থেকে ব্যাক স্পেস বাটন প্রেস করুন, শুধু একবার ব্যাক স্পেস বাটন প্রেস করুন। আমরা এখানে 2টা লাইন ব্যবহার করেছি। এখন দেখেন আমাদের এটা হলো 3 নাম্বার লাইন। এই লাইনটা আমরা কিভাবে ব্যবহার করব। আমরা ঠিক আগের মতো আমরা অটোমেটিক লাইনটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এখন ঠিক একইভাবে এটা একসাথে সিলেক্ট করুন। করার পর মাউসের রাইট বাটন ক্লিক করুন, গ্রাফের উপরে ক্লিক করুন। করার পর আপনাদের সামনে একটা বক্স চলে আসবে। আসার পর একটু নিচে দেখুন লেখা আছে ট্যাবস, তার উপরে ক্লিক করুন। এখানে যা আছে সবকিছু একই থাকবে। একই থাকার পর এখানে দেখুন 4 নাম্বার যে অপশন আছে সেই অপশনটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ওকে এর উপরে ক্লিক করুন। দেখুন আমাদের এটা এখানে অটোমেটিক এখানে চলে আসছে। তার জন্য এখানে ক্লিক করুন, এখান থেকে ট্যাব বাটন প্রেস করুন। কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করার পর দেখুন আমাদের এখানে চলে আসছে। এখানে মাউসে ক্লিক করুন, ট্যাব বাটন প্রেস করুন। আবার এখানে মাউস দিয়ে ক্লিক করুন, ট্যাব বাটনে প্রেস করুন। আবার এখানে ক্লিক করুন, ট্যাব বাটন প্রেস করুন। আবার এখানে ক্লিক করুন, ট্যাব বাটন প্রেস করুন। দেখুন আমাদের এখানে লাইনটা তৈরি হয়ে গেছে। আমরা এইভাবে আমরা 3টা লাইন আমরা ব্যবহার করতে পারি অটোমেটিক। এখন আপনারা কিভাবে ডিলিট করবেন, ব্যাক স্পেস বাটন প্রেস করুন, দেখুন ডিলিট হয়ে যাবে। দেখুন আপনারা এইভাবে আপনারা 3 রকমের লাইন তৈরি করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।